দুই নারী একটি ইনফ্লেটেবল নৌকা নিয়ে সামনে থাকা একটি পাথরের দিকে এগোচ্ছিল। হঠাৎ পিছন থেকে একটি বিশাল তিমি তাদের ধাওয়া করতে শুরু করে। তারা পাথরের কাছে পৌঁছাতেই নৌকাটি জোরে পিছনে টেনে নেওয়া হয়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিমিটি দড়ি ছেড়ে দেয় এবং আবার দূরে সরে যায়, কিন্তু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার আগেই তিমি আবার ফিরে আসে। এবার সে আক্রমণ করে না, বরং পানির ওপর ভেসে তাদের দিকে তাকিয়ে থাকে, যেন কোনো সতর্কবার্তা দিচ্ছে। তিমি আবার এগোতেই দুজন নৌকা ছেড়ে পানিতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই তাড়াহুড়োর মাঝে আনা পানিতে পড়ে যায়। লুসি পুরো শক্তি দিয়ে পাথরের দিকে সাঁতার কাটতে থাকে। অন্যদিকে আনা পানির ভেতর থেকে নিজের ফোন বের করার চেষ্টা করে, কিন্তু তিমিকে কাছে আসতে দেখে সে আশা ছেড়ে দিয়ে কোনোভাবে আবার নৌকায় উঠে পড়ে। তিমি তাকে আর অনুসরণ করে না, কিন্তু লুসি তখনও দ্রুত পাথরের দিকে এগোচ্ছিল। হঠাৎ তিমি ঘুরে সরাসরি তার দিকে আক্রমণ করে। আনা চিৎকার করে সতর্ক করে, কারণ তিমি প্রায় লুসিকে ধরে ফেলেছিল। শেষ মুহূর্তে লুসি পাথরে পৌঁছে যায়, কিন্তু বিপদ তখনও কাটেনি। তিমি দড়ি টেনে নৌকার এয়ার প্লাগ খুলে দেয়, ফলে নৌকার বাতাস বের হয়ে যেতে থাকে। এখন আনার আর কোনো উপায় নেই। সে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে পাথরের দিকে সাঁতার কাটতে শুরু করে। এক ভয়ঙ্কর লুকোচুরির পর অবশেষে আনাও পাথরের ওপর উঠে বাঁচতে সক্ষম হয়।